শ্রদ্ধেয় গুরুভাই, গুরুবোন ও গৌর ভক্তবৃন্দ, আমি দেবজ্যোতি দাস ইউটিউব মঞ্চ থেকে আপনাদেরকে জানাই আমার প্রণাম। আশা করি আপনারা শ্রী শ্রী রাধা বিনোদ রায়, শ্রী শ্রীমন মহাপ্রভু, শ্রী শ্রী গোপাল প্রভু, শ্রী শ্রী প্রভুপাদ রাধারমণ গোস্বামী এবং শ্রী শ্রী গুরুমাতার কৃপায় বাড়িস্থ সবাইকে নিয়ে আনন্দে আছেন। আমাদের বর্তমান ধারাবাহিক পর্ব ৮ যাহা কিছু আপনাদের জন্য নিবেদন করছি, তাহা যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। এর জন্য আপনাদের কোনো পয়সা খরচ হবে না, কিন্তু আমরা বিশেষভাবে অনুপ্রাণিত হব। আপনাদের এই সাহায্য আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। সাথে আমাদের পূর্বের ধারাবাহিক পর্ব ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ যদি আপনারা দেখতে চান তবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। পূর্বের ধারাবাহিক পর্ব ৭ এ আমরা প্রভুপাদের সাথে স্থানীয় বৈষ্ণবদের সাথে ধর্ম আলোচনা, শ্রীমন মহাপ্রভুর আদেশ, গৌরভক্ত বৃন্দের প্রতি প্রভুপাদ কর্তৃক ইহার বিশদ বিবরণ, সাথে প্রভুপাদ কর্তৃক মূর্তি পূজা সম্বন্ধে বিবরণ আলোচনা হয়েছে। এবার শুরু করছি বর্তমান ধারাবাহিক ৮-এর সম্বন্ধে। শ্রী রাধারমণের এই দীর্ঘ পরিভ্রমণের সময় তিনি প্রায় সমস্ত জেলাটি ভ্রমণ করেন এবং সর্বত্রই ভক্তজনকে নাম ও দীক্ষা দিয়া থাকেন। এই সময় শ্রীমতী রাধারানী রাজনগর আশ্রমে আসেন। শ্রী রাধারমণ তখন তাকে বুঝাইতে চেষ্টা করেন যে শ্রীকৃষ্ণ সেবার মাধ্যমে তাহাদের আত্মিক মিলন হইতে পারে, অন্যথা নয়। ইতিপূর্বে রাধারমণ যখন কানিহাটি দত্তগ্রাম কানকই বাড়িতে ছিলেন, তখন রাধারানী সেখানে গিয়াছিলেন। শ্রী দেবেন্দ্রনাথ দত্ত ও তাহার ভগ্নী অতি আদর যত্ন করিয়াই রাধারানীকে রাখিয়াছিলেন। দেবেন্দ্রবাবুর ভগ্নী রাধারানীর গুণে আকৃষ্ট হইয়া শ্রী রাধারমণের সঙ্গে তাহার মিলন ঘটাইবার জন্য সচেষ্ট হইলেন। তিনি সুরেন্দ্র বাবু, কালীকুমার বাবু প্রভৃতির সঙ্গে পরামর্শ করিয়া দেউপাশা হইতে রাধারানীকে শিক্ষা মন্ত্র গ্রহণ করাইবার সংকল্প করিলেন। সেই সময় শ্রী রমণী মোহন গোস্বামী দেহরক্ষা করিয়াছেন, কাজেই রাধারানীকে রাজনগর আশ্রমে আনাইয়া শিক্ষা মন্ত্র গ্রহণ করাইলেন। ইহাতেও সমস্যার সমাধান হইল না। স্থানীয় ভদ্রমণ্ডলীর সঙ্গে রাধারমণের বিচার বিতর্ক হইল। তাহারা শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর উদাহরণ উত্থাপন করিলেন। রাধারমণ তখন শুধু বলিলেন, সমর্থ তৈজিয়ান ব্যক্তির পক্ষে যাহা সম্ভব, সাধারণের পক্ষে তা সম্ভব না ও হইতে পারে। শ্রী রমণী গোস্বামীর স্ত্রী অত্যন্ত স্বধর্মনিষ্ঠ ও শাস্ত্রাদিতে পারদর্শী ছিলেন। তিনি রাধারানীকে বলিলেন, মা, তুমি তোমার এই বেশ কখনো পরিবর্তন করিও না, তোমার শাড়ি, শাঁকা, সিঁদুর ত্যাগ করিও না। রাধারমণ বলিয়াছিলেন, যদি রাধারানী বেশ পরিবর্তন করিয়া বৈষ্ণব হন, তাহলে তাহাকে আশ্রমে রাখা যাইতে পারে। রাধারানী এই প্রস্তাবে সম্মত না হইয়া রাজনগর আশ্রম ত্যাগ করেন। দেশ বিভাগের পর তিনি ত্রিপুরা রাজ্যের কৈলাসহর নামক স্থানে এক ক্ষুদ্র আশ্রম করিয়া আশ্রম জীবন যাপন ও সাধন ভজনে রত হন। শ্রী রাধারমণ রাজনগর আশ্রমে বিগ্রহের সেবা পূজার ব্যবস্থা করিয়া নাম প্রেম বিতরণের জন্য নানা স্থানে ঘুরিতে থাকেন। সেই সময় দলে দলে লোক তাহার নিকট হইতে নাম ও দীক্ষা লাভ করেন। সেই সময় ভানুগাছ ৬ নিবাসী জৈনক শাক্ত জমিদারের বাড়িতে তাহাকে লইয়া যাওয়া হয়। প্রভুর পূর্বপুরুষ ও শক্তিমন্ত্রের উপাসক ছিলেন। তিনিও প্রথম বেদান্তভূষণ মহাশয়ের নিকট হইতে শক্তিমন্ত্র লাভ করেন। গ্রামস্থ ভদ্র লোকগণ তাহাকে বুঝাইলেন যে বিশিষ্ট শাক্ত পরিবারের সন্তান হইয়া বৈষ্ণবদের সঙ্গে মেলামেশা করা তাহার শোভা পায় না। সেই দিনই বৈষ্ণব ধর্ম ত্যাগ করিয়া তাহাকে শাক্ত ধর্মের যাজন করিতে হইবে। এই গ্রামে অনেক বিশিষ্ট বৈদিক ব্রাহ্মণের বাস। সকলের মিলিত চেষ্টায় দ্বিপ্রহরে মাছ মাংস সহযোগে তাহার ভোগের ব্যবস্থা হইল। ভোগের থালা তাহার সম্মুখে ধরিলে রাধারমণ বলিলেন যে অনিবেদিত কিছুই তিনি গ্রহণ করেন না। কাজেই একখানা গড়ে ভোগ নিবেদনের ব্যবস্থা হইল। তিনি তাহার ইষ্টের উদ্দেশ্যে
ভোগ নিবেদন করিয়া গড়ের বাইরে আসিয়া বসিয়া রইলেন। প্রায় অর্ধ ঘণ্টা পর দরজা খুলিয়া আচমনি দিয়া ভোগের থালি বাহির করিয়া আনিলেন। তখন উপস্থিত সকলেই বিস্মিত হইয়া দেখিলেন ভোগের থালাতে মাছ মাংস যাহা দিয়াছিলেন তাহার কিছুই নাই, পরিবর্তে আছে ছানার তরকারি, আলুর দম প্রভৃতি নানা উপাদেয় নিরামিষ খাদ্য। সর্বাপেক্ষা আশ্চর্যের বিষয় হইল মাংসের বাটিতে লাফড়া। এই ঘটনায় অনেকেই তাহার প্রতি আকৃষ্ট হইয়া দীক্ষা নিতে লাগিলেন। এই ঘটনার সংবাদ পাইয়া ইটা দত্তগ্রামের দত্তদের বাড়ি হইতে তাহার আমন্ত্রণ আসে। সেই স্থানে শ্রী ভূপেশ দত্ত ও শ্রী ভূপেন্দ্র দত্ত তাহার নিকট দীক্ষা মন্ত্র গ্রহণ করেন। তখন চারিদিক হইতে দীক্ষা নিবার জন্য লোক আসিতে থাকে। তিনিও কাহাকে নাম কাহাকে দীক্ষা দিয়া চলিলেন। রাজনগর গ্রামের এক বৃদ্ধা তাহার নবপ্রসূত এক গাভীর দুগ্ধ এবং তাহার বাড়ির গাছের ফুলবতী কলা শ্রী রাধারমণকে মানস করিয়াছিল। কলাগুলি আসিয়া গিয়াছে, অথচ রাধারমণ আশ্রমে নাই। বৃদ্ধার মনে এক অশান্তি। একদিন সকালবেলা হঠাৎ আশ্রমে রাধারমণের গান শুনিতে পাইল। অত্যন্ত উৎফুল্ল মনে গাভী দুহন করিয়া কলাসহ আশ্রমের পথে রওনা হইল। রাস্তায় শ্রী বিপিন সূত্রধর নামক এক চাষী নিকটবর্তী মাঠে জমি চাষ করিতেছিল। পরিশ্রমে তাহার অত্যন্ত ক্ষুধাবোধ হইয়াছিল। সে বৃদ্ধার কাছে দুধ কলা চাইয়া বলিল। বৃদ্ধাই ওইগুলি প্রভুর জন্য লইয়া যাইতেছে। আশ্রমে গেলেই প্রসাদ পাইয়া ক্ষুণ্ণিবৃত্তি হইতে পারে। বিপিন এত ক্ষুধার্ত ছিল যে বৃদ্ধার নিকট হইতে জোর করিয়াই দুধ কলা খাইয়া ফেলিল। বৃদ্ধা বিপিনকে গালাগালি করিয়া কাঁদিতে কাঁদিতে আশ্রমে উপস্থিত হইল। কান্নার কারণ জানিয়া শ্রী রাধারমণ বৃদ্ধাকে প্রবোধ দিবার উদ্দেশ্যে বলিলেন, ক্ষুধাবোধ হওয়ায় বিপিনের মুখেই তিনি দুধ কলা খাইয়াছেন। এই বলিয়া হজম না হওয়া কাঁচা দুধ এবং কলা বমন করিয়া বাহির করিয়া ফেলিলেন। প্রভু দুধ কলা গ্রহণ করিয়াছেন জানিয়া বৃদ্ধা কিছুটা শান্তি লাভ করিল। শ্রী বিপিন সূত্রধর নিরক্ষর ছিল, কিন্তু শ্রী রাধারমণের কৃপায় মনের ভাব ছন্দে ও গানে প্রকাশ করিতে লাগিল। সে যখন যেভাবে তাহার গুরুদেবকে দেখিয়াছে সেইভাবেই গান রচনা করিয়াছে। তার একটা গান এখানে উদ্ধৃত করা হইল। মানুষ বেশে মানুষের গড়ে আইল রে একজন, সে যে মানুষ তো নয়, মানুষ তো নয়, ঠিক যেন নিতাইয়ের মতন। উদয় হলো পূর্ণ শশী, তারে দেখতে বড় ভালোবাসি গৌর বরণ। তার অন্তরেতে নিত্যানন্দ, বাহিরে রাধারমণ। কথা কোয়ার হাসি, হাসি কি শুভা তার, অঙ্গের ভঙ্গি হেরোরে নয়ন। দেখলে তারে মন ভুলে যায়, এমন মতো আছে কয়জন। মধুর স্বরে বলে বচন, গুপিভাব তার অঙ্গে ধারণ। হেরো অজ্ঞান মন, ও তুই বজলে না মন, গেল রে দন, আর হবে না মানব জীবন। জয় রাধারমণ, জয় রাধারানী।